देखो बांग्ला बांग्ला लिखा बांगाली दुकान अमेरिका पूरा बांग्लादेश जैक्सन আরেক টুকরো বাংলাদেশ এটা একটা বাংলাদেশের ভেনিউ না কি জানি হইছে না এখানে বাংলাদেশের নামে ও ফুচকা খাবো নো ফুচকা খাবো নো ফুচকা খাবো ফুচকা হাউস এটা এতদিন ভিডিওতে দেখছে ফাইনালি এখন এটা থেকে খাইতে আসছি আমরা ফুচকা অনেকদিন পর ফুচকা খাও আমার মেয়ে লজ্জায় খেতে পারে না কোনো কিছু খাওয়া আমি ভিডিও করবো মনে হচ্ছে আসলে যে বাংলাদেশে আমরা যেরকম মৌচা তারপরে যে কি বলে যে নিউ মার্কেটের সামনে তালতলাতে আমার কলেজ ছিল আইডিয়াল ন্যাশনাল আইডিয়াল কলেজ তালতলাতে ওখানে যেভাবে ফুচকা খেতাম কিছুটা হলেও সেটার টেস্ট পাওয়া যাচ্ছে আর ফুচকার কথা যদি আমার মজাই লেগেছে মানে বিভিন্ন রকমের মশলা ইউজ করেছে ওরা আর টকটা আমার খুব ভালো লাগছে চন্দ্রিমা তোমার কেমন লাগতেছে তোমার এখানে আসার পর মানে এটার বেস্ট ফুচকা ছিল রে আমি এটা অনেকের ভিডিওতে ছিলাম এখানে এই ভাইয়ার যে ফুচকার নামটা কি ফুচকা হাউস তো ফাইনালি আজকে আসলাম খেলাম ভালোই লাগছে দেখি আর কি আছে এখানে অনেক কিছু আছে আরও আম চাট আম ভর্তা পেয়ারা ভর্তা তারপরে ঝালমুড়ি আর ফুচকার মধ্যে বিভিন্ন রকমের আইটেম আছে তো সবই আমার পছন্দের খাবার ট্রাই করি শেয়ার করে আপনাদের সাথে চা 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 এরকম চা একদম খেলেই তো মন ভরে যাবে ভার্জিনি মানে এই জন্য নিউ ইয়র্ক আসলে একদিক দিয়ে মিস করি খুব যে বাংলাদেশে একটা এনভায়রনমেন্ট কিন্তু আমরা আবার ওইটা ভার্জিনিয়ায় পাই না আপনা বাজার এখান থেকে কত বাজার করছি আগে যখন নিউ ইয়র্কে ছিলাম গাছ কি গাছ এগুলা ও মরিচ গাছ দেখো মরিচের কালার দেখো তুলসী গাছ নিয়ে যাবা এখন এখানে আখের রস নিয়েছি এখানে অনেক বছর পর আমি আখের রস খাই না অনেক বছর হয়ে গেছে মানে এখানে আসার পরে যেখানে সব মনে হচ্ছে না পুরা বাংলাদেশ পুরা বাংলাদেশ মনে হচ্ছে না আমার কাছে এই জন্য নিউ ইয়র্কে শুধু এখানে আসলে মনে হয় যে বাংলাদেশে আছে এটার জন্য মিস করি খুব এই এনভায়রনমেন্টটা কিন্তু আবার ইউএসের অন্য কোথাও পাবো না মধুর মিষ্টি পান খাও যাও বলতে জায়গা নিয়ে যাবা হচ্ছে গোল্ডের দোকান এখানে হ্যাঁ আগে আমরা ঘুরতাম আরেকটা দিদি ছিল বিজিতা দি উনি আর আমি এখানে ঘুরতাম সব গোল্ডের দোকান এখানে কি করবা কিছু তাহলে তোমার থেকে খাওয়াবো আজকে ম্যানিকিউর মনে আছে এখানে মেহের কই এই মেহের বিদেশের মাটিতে বাংলাদেশি লেখা দেখতে কি যে শান্তি লাগে আর এইখানে আসলে মনে হয় যে পুরাই বাংলাদেশ আমি আজকে পুরো দিনটা আমার মনে হচ্ছিল যে আমি ওই বাংলাদেশের মগবাজার মৌচাক মার্কেট তারপর তালতলা নিউ মার্কেট এইসব এরিয়াতে ঘুরতেছি আমার মনে হচ্ছে যে ওইরকম এই যে পুরো বাংলাদেশ স্টাইলের দোকানপাট সাথে বাংলাদেশি স্টাইলের ট্রাফিক জ্যাম না না এটা পার্ক করছিল ওটার পিছনে এগুলো আমাদের ভার্জিনিয়াতে মানে
পাওয়াই যায় না, কিন্তু এখানে সেই জ্যাম, তারপর গ্যাদারিং, হাঁটতেছি যে মানে ধাক্কাধাক্কি অবস্থা, পুরাই বাংলাদেশ। তারপরেও ভালো লাগে। এখান থেকে নিয়ে গেছি, নিয়ে গেছে। এখন আবার কি বলতেছো? এই যে মাঝে মধ্যে আসার জন্য ব্রাজিলের থেকে তো বছরও একবার আসা হয় না, এখানে হলো এরকম তো চাইলে আসা যায় ভার্জিনিয়া। 2-4 বছর আসা যায়। ভার্জিনিয়া থেকে আসলে একটু ঘুরে ঘুরে আসা যাবে, বলো না? দূর না। টং টং এনওয়াইসি কি নাম দিছে দেখো, টং এনওয়াইসি, টং দোকান। আপনা বাজার। কতগুলো ফুচকার দোকান আছে চিন্তা করতে পারো? আমার তো আবার ফুচকা দিচ্ছে, ফুচকা দেখ। দুনিয়া না, ওই আমি জাইরো নিয়ে নিয়েছি। আচ্ছা এখানে আছে খাবার অনেক, খেতে পারবো। না তারপর চিকেন ওভার রাইস। বৃষ্টি পড়ছে, আমরা ওই সময় আসলে ভিডিও আমি করতে পারি নাই আজকে, 2 হাতে শপিং ব্যাগ ট্যাগ ছিল আর ওই যে মিহিরও জ্বালাইতেছিল। তা আমি আসলে ঘুরে ঘুরে ভাবছিলাম যে একটু ভিডিও করব, কিন্তু এভাবে পারি নাই। তাই এখন যাওয়ার আগে আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে বিদেশের মাটিতে ইউএসএতে এক টুকরো বাংলাদেশ শুধু এই জায়গাতেই মনে হয় পাওয়া যাবে, মানে ওইভাবে আছে। অন্যান্য জায়গায়ও ব্রঞ্জে আছে, তারপরে আমার বাঙালি তো ছড়িয়ে ছিটিয়ে এখন মোটামুটি সব জায়গায় আছে, কিন্তু আমার মনে হয় যে এইরকম একটা মানে জ্যাকসন হাইট ওয়ান এন্ড অনলি আমার মনে হয় যে পুরাই মনে হয় যে বাংলাদেশের মানুষজন, বাংলা নাম, তারপর খাবার দাবার, খাবারের স্মেলে মনেই হয় না যে আমি ইউএসএতে আছি। আর এই যে ট্রাফিক, বৃষ্টি হয়েছিল, আমরা তখন রেস্টুরেন্টের ভেতরে ছিলাম, ওখানে খাওয়া দাওয়া করেছি। এখন আমরা দাঁড়াই ছিল, দাঁড়াই থাক। ফ্রুট বাংলাদেশের মনে হচ্ছে পুরো দোকান এগুলা, ওই যে শাহজাহানপুর, বেলি রোড, এই জায়গাগুলোতে এই ধরনের দোকানগুলো দেখবে। এটা মনে হচ্ছে আমি শাহজাহানপুর, সত্যি যেতে আমার ফিল হচ্ছে যে আমি শাহজাহানপুরের ওই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, ওই রোডে এরকম 2-2.5 ঘন্টা জ্যামে আটকে থাকতাম। করছিলাম তো একটু। এটা এই যে নবান্ন রেস্টুরেন্ট, যেটা এটা তো আগে খাবার বাড়ি ছিল, আমরা এখানে বেশি খাইতাম। এখন এটা নবান্ন রেস্টুরেন্ট হয়ে গেছে। দেশি খাবার নাম ছিল, বিজিতা দিয়ে এগুলো দেখলে মিস করবে, যে ভিডিওগুলো দেখলে মিস করবে। উনি আর আমি কত খুঁজছি এখানে আসছি। সামান্তা ছোট ছিল তখন, সামান্তাকে কোলে নিয়ে, আর সামান্তা তখন আমার কোলে 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 করে নিয়ে যেতাম। আর সব এখন স্মৃতি, মেমোরি, লাইফ।